গল্পের শুরুতেই আমাদের একটি দীর্ঘ ও নির্জন হাইওয়ে দেখানো হয়, যা আমেরিকার কোনো এক বিরান এলাকায় অবস্থিত। এখানে আমরা একটি পুরনো মার্সিডিজ গাড়িকে রাস্তা ধরে ছুটে যেতে দেখি। এই গাড়ির ভেতরে বসে আছে দুই বন্ধু, যারা কোলাহল থেকে দূরে কিছু সময় কাটানোর জন্য এই সফরে বেরিয়েছে। এখানে আমরা এই দুই বন্ধুর সম্পর্কে একটি অদ্ভুত বিষয় জানতে পারি। তারা দুজনই একে অপরকে গ্যারি বলে ডাকে। হয়তো এটা তাদের কোনো ডাকনাম কিংবা বন্ধুত্বের কোনো কোড ওয়ার্ড, যা শুধু তারাই বোঝে। গাড়ির ভেতরে তেমন কোনো বিশেষ কথাবার্তা হয় না, শুধু ইঞ্জিনের শব্দ আর রেডিওতে বাজতে থাকা হালকা মিউজিক। আসলে এই দুজনের মধ্যে একটা গভীর বন্ধন রয়েছে। একে অপরের সাথে কথা বলার জন্য তাদের শব্দের প্রয়োজন হয় না। গাড়ি চলতেই থাকে আর বাইরের দৃশ্য বদলাতে থাকে। প্রথমে দেখা যায় সবুজে ভরা গাছপালা, তারপর শুরু হয় শুকনো এলাকা। কিছুক্ষণ পর তারা গাড়িটা একটি উইল্ডারনেস ট্রেলের কাছে থামায়, যেখান থেকে জঙ্গল আর পাহাড় শুরু হয়। আসলে এটা একটা হাইকিং ট্র্যাক, যেখানে মানুষ ঘুরতে আসে আর প্রকৃতির আনন্দ নেয়। কিন্তু আজ এখানে কেউই নেই। দুজন বন্ধু গাড়ি থেকে নেমে নিজেদের কাপড় আর জুতো ঠিক করে নেয়, যাতে তারা হেঁটে চলতে পারে। তাদের কাছে না আছে কোনো বড় ব্যাগ, না আছে পানির বোতল, না আছে কোনো ম্যাপ, কারণ তাদের মনে হয় তারা শুধু একটু ভেতরে ঢুকবে, একটু ঘুরে দেখবে আর তারপরে ফিরে আসবে। কিন্তু তারা বিপদের কোনো আঁচই পায় না। তারা পায়ে হেঁটেই তাদের যাত্রা শুরু করে। শুরুতে সবকিছু স্বাভাবিকই লাগে, আবহাওয়াও ভালো থাকে, আর তারা একে অপরের সাথে পুরনো গেমস আর টিভি শো নিয়ে কথা বলতে থাকে। এখানে আমাদের দেখানো হয় যে তারা একটি নির্দিষ্ট পথ ধরে হাঁটছে, যেখানে খুঁটি লাগানো আছে। দুজনেই বেশ দ্রুত গতিতে হাঁটছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের মধ্যে কেসি বলে যে আমাদের এই বানানো পথ ছেড়ে অন্যদিকে যাওয়া উচিত। আসলে সে শুনেছে এখানে এমন কিছু আছে যা দেখার মতো, আর সে সেটা খুঁজতে চায়। ম্যাট প্রথমে একটু ভাবে, চারদিকে তাকিয়ে দেখে এটা ঠিক হবে কিনা, কিন্তু তারপর সেও তার কথায় রাজি হয়ে যায়, কারণ তারা অ্যাডভেঞ্চার করতে চায় আর রুটিন জীবনে বোর হয়ে গেছে। এরপর তারা মূল পথ ছেড়ে জঙ্গল আর ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়ে। তাদের মনে হয় জিনিসটা দেখে তারা আবার ফিরে আসবে এবং রাস্তা মনে থাকবে। এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়। তারা শুকনো ঘাস আর কাটা ঝোপের ভেতর দিয়ে চলতে থাকে। তাদের পুরো বিশ্বাস থাকে যে তারা সঠিক দিকেই এগোচ্ছে। দুজনেই একটানা হাঁটতে থাকে, কখনো দৌড়ায়, আবার কখনো থেমে পাথর ছুটতে থাকে। সময়ের কোনো হিসাবই তাদের থাকে না, আর তারা মূল পথ থেকে অনেক দূরে চলে যায়, যেখানে আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না। সূর্য ধীরে ধীরে উপরে উঠে আসে এবং রোদ আরও তীব্র হতে থাকে, যেটা তাদের ক্লান্ত করে তুলছিল। এখানে তারা থামে আর চারপাশে তাকায়, যাতে সেই জিনিসটা দেখতে পায়। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তারা শুধু শুকনো ঝোপঝাড়, পাথর আর মাটির ঢিবিই দেখতে পায়। তারা বুঝতে পারে না সেই জিনিসটা কোথায় গেল। হয়তো তারা পথ হারিয়েছে, অথবা সেই জায়গাটা অনেক দূরে। এখন তারা বুঝতে শুরু করে যে তারা সম্ভবত পথ হারিয়ে ফেলেছে, আর সেই জিনিসটা আর পাওয়া যাবে না। কিন্তু তবুও তারা খুব একটা ভয় পায় না। তাদের মনে হয় তারা ঘুরে ফিরে গাড়ির কাছে পৌঁছে যাবে। তারা ভাবে আমরা যদি একই দিক ধরে ফিরে যাই, তাহলে রাস্তার কাছে পৌঁছাবো। এই ভেবে তারা আবার হাঁটা শুরু করে। কিন্তু মরুভূমি আর পাহাড়ি এলাকা চারদিক থেকেই একই রকম দেখায়। যেদিকেই তাকায় দৃশ্য একেবারেই একই, এমন কোনো চিহ্ন থাকে না যেটা দেখে রাস্তা চেনা যায়। আসলে প্রকৃতির মধ্যে সবকিছুই একরকম লাগে। প্রতিটা পাহাড় আরেকটা পাহাড়ের মতোই দেখায়, আর প্রতিটা গাছ একই রকম লাগে। এরপর আমাদের দেখানো হয় যে তারা হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, আর তাদের গতি ধীরে হয়ে এসেছে। তারা পুরোপুরি অবসন্ন, তাদের গলা শুকিয়ে গেছে, ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে, কিন্তু আশপাশে পানির কোনো নামগন্ধই নেই। আসলে তাদের কাছে কোনো পানির বোতল ছিল না, আর খাবারও ছিল না, যা তাদের জন্য এক বড় ভুল। এরপর তারা দুজন একটি জায়গায় থামে এবং তাদের মনে হয় হয়তো তারা কোনো সঠিক পথে আছে। এখানে তারা দুজন দৌড় প্রতিযোগিতা শুরু করে। তারা দৌড়ায় কে দ্রুত আগে পৌঁছাতে পারে তা দেখার জন্য। তারা পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকে। তারা হাঁপিয়ে যায়, কিন্তু থামে না। দৌড়ানোর পর তারা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের শ্বাস নিতে কষ্ট হয়। দুজনেরই শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন তাদের একটু একটু করে ভয় লাগতে শুরু করে, কারণ সূর্য ঠিক তাদের মাথার উপর চলে আসে এবং গরম বেড়ে যায়। তারা বুঝতে পারে যে এখন তাদের পানির ভীষণ প্রয়োজন। এরপর তারা একটি উঁচু জায়গায় ওঠে, যাতে দূর থেকে তারা তাদের গাড়ি বা রাস্তা দেখতে পায়। তারা আশা করে যে হয়তো রাস্তা দেখতে পাবে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তারা শুধু বিরান প্রান্তরই দেখতে পায়। চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল, কোনো রাস্তা বা মানুষ চোখে পড়ে না, শুধু নিস্তব্ধতা। এরপর তারা একটি বড় পাথরের কাছে পৌঁছায়। তাদের মধ্যে একজন গ্যারি সেই বড় পাথরের উপরে ওঠার চেষ্টা করে, যাতে উপরে থেকে রাস্তা দেখতে পারে।
অন্য গাড়িটার নিচে দাঁড়িয়ে তাকে দেখছিল এবং তাকে পথনির্দেশ দেওয়ার চেষ্টা করছিল। সে বলে, একটু বামে যাও, কিন্তু উপরে থাকা গাড়ি নড়তে পারে না। সে ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় যদি সে পড়ে যায় তাহলে তার হাড় ভেঙে যাবে এবং তার মৃত্যু হয়ে যাবে। অন্য গাড়িটি নিচে মাটি জড়ো করতে শুরু করে যাতে একটা নরম জায়গা তৈরি করা যায়। সে মাটিকে এক ধরনের ম্যাট্রেসের মতো বানায় যাতে গাড়ি পড়ে গেলেও তার কোনো আঘাত না লাগে। সে বলে, তুমি লাফ দাও, এই মাটি তোমাকে বাঁচাবে আর আমি তোমাকে ধরে নেব। উপরে থাকা গাড়িটি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় থাকে না। শেষ পর্যন্ত সে সাহস করে লাফ দেয় এবং নিরাপদে নিচে মাটির উপর এসে পড়ে। কিন্তু এই ঘটনার পর তাদের ভয় আরও বেড়ে যায়। তাদের মনে হয় এই জায়গাটা যেন তাদের মারার চেষ্টা করছে। এরপর ধীরে ধীরে সূর্য অস্ত যায় এবং সন্ধ্যা নেমে আসে। অন্ধকার যত বাড়তে থাকে ততই তার সঙ্গে ঠান্ডাও বাড়তে থাকে। মরুভূমিতে রাত নামলেই আবহাওয়া বদলে যায়। দিনের গরম শেষ হয়ে যায় আর রাতে শুরু হয় ঠান্ডা। রাতের অন্ধকারে এই দুজন নীরবে বসে থাকে। এখন তাদের কথা বলার মতো কিছুই আর থাকে না। তারা শুধু আকাশ আর তারাগুলোর দিকে তাকিয়ে থাকে। তাদের মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতে থাকে, তারা এখান থেকে কিভাবে বের হবে। তারা বুঝতে পারে তারা বড় ভুল করেছে, মূল পথ ছেড়ে আসা উচিত হয়নি। পরদিন সকালে সূর্য উঠতেই আবার গরম শুরু হয়ে যায়। তাদের দ্বিতীয় দিন শুরু হয়ে যায় আর তারা গত 24 ঘন্টায় এক ফোঁটাও পানি খায়নি। তাদের ঠোঁট শুকিয়ে ফেটে যেতে থাকে, গলা একেবারে শুকিয়ে যায়, কথা বলতেও তাদের কষ্ট হয়। তারা আবার হাঁটা শুরু করে, একটা দিক ঠিক করে নিয়ে শুধু চলতেই থাকে। ধীরে ধীরে তাদের গতি আরও কমে যায়। আগের মতো দ্রুত তারা আর হাঁটতে পারছে না। তাদের শরীরে পানির অভাব দেখা দিচ্ছিল আর শক্তি প্রায় শেষ হয়ে গেছে। পথে তারা কিছু প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়, কিন্তু কোনো প্রাণী দেখতে পায় না। তাদের মনে হয় হয়তো তারা কোনো নদী বা পানির উৎসের দিকে এগোচ্ছে। তারা সেই ছাপগুলোর পিছু নেয়। তাদের আশা থাকে হয়তো পানি পাওয়া যাবে, কিন্তু তারা যেখানেই যায় সেখানেই শুধু শুকনো মাটি আর পাথরই দেখতে পায়। তাদের আশা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। পানি ছাড়া মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এরপর আমাদের দেখানো হয় তৃতীয় দিন শুরু হয়ে গেছে। এখন ডিহাইড্রেশনের প্রভাব তাদের শরীর আর মস্তিষ্কে গভীরভাবে পড়তে শুরু করে। তারা দুজন আর একে অপরের সঙ্গে কথাও বলে না, শুধু একজন আরেকজনের পেছনে পেছনে হাঁটতে থাকে। এক গাড়ি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সে বারবার থেমে যায় আর মাটিতে বসে পড়ে। অন্য গাড়িটি, যে তুলনামূলকভাবে শক্ত, সে তাকে তুলে ধরে বলে, চলো, আমরা থামতে পারি না। সে জানে যদি তারা থেমে যায় তাহলে এখানেই মারা যাবে, তাই সে জোর করে হাঁটতে থাকে। তারা একসময় একটি লবণের মাঠে পৌঁছায়, যেখানে মাটি পুরোপুরি সাদা। সূর্যের আলো সেই সাদা জমিতে পড়ে প্রতিফলিত হয়ে তাদের চোখে লাগে এবং যেন তাদের অন্ধ করে দিচ্ছিল। এখানে তাদের হ্যালুসিনেশন হতে শুরু করে। তারা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়। তাদের মনে হয় দূরে কোনো শহর আছে বা কোনো পানির পুকুর দেখা যাচ্ছে, কিন্তু আসলে সেটা শুধু তাদের হ্যালুসিনেশন ছিল। তারা দুজনেই সেই দিকে দৌড়ায়, কিন্তু সেখানে কিছুই থাকে না, শুধু সেই একই শুকনো জমি। তাদের মধ্যে একজন গাড়ি হঠাৎ পড়ে যায়। সে বলে, আমি আর পারছি না, তুমি আমাকে এখানেই রেখে যাও। কিন্তু অন্য গাড়িটি তাকে কাঁধে তুলে নিয়ে টেনে টেনে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা থামে এবং মাটিতে শুয়ে পড়ে, কারণ তারা আর হাঁটতে পারছিল না। সূর্য তাদের উপর আগুনের মতো তাপ ঢেলে দিচ্ছিল আর বাতাস একেবারেই ছিল না। এখানে আমরা তাদের দুজনের চোখে এক অদ্ভুত শূন্যতা দেখতে পাই। তারা বুঝে যায় এখন বাঁচার আর কোনো আশা নেই আর মৃত্যু তাদের একেবারেই কাছে। এরপর রাত নামে আর চারদিকে অন্ধকার ছেয়ে যায়। তারা দুজনেই সেই লবণের মাঠেই পড়ে থাকে। দুর্বল গাড়িটি ধীরে ধীরে কিছু বলতে থাকে। হয়তো সে মৃত্যুই চাইছিল, কারণ তার যন্ত্রণা আর সহ্য হচ্ছিল না। সে অন্য গাড়িটির দিকে তাকায় আর তার চোখে এক অদ্ভুত আবেদন ফুটে ওঠে। আসলে সে বলতে চাইছিল, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। তার শ্বাস আটকে আসছিল, তার শরীর পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিল। অন্য গাড়িটি এই অবস্থা দেখে বুঝে যায় তার বন্ধু ভীষণ কষ্টে আছে। সে জানে যদি সে এভাবেই ছটফট করতে থাকে তাহলে তার মৃত্যু হবে খুবই দীর্ঘ আর খুবই যন্ত্রণাদায়ক। এখানেই আসে ছবির সবচেয়ে শকিং আর ইমোশনাল দৃশ্য, যা হৃদয় কাঁপিয়ে দেয়। শক্ত গাড়িটি তার বন্ধুর উপরে ঝুঁকে পড়ে এবং তার হাত বন্ধুর গলায় রাখে। সে কাঁদতে কাঁদতে নিজেরই বন্ধুর গলা চেপে ধরতে শুরু করে, যাতে তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। দুর্বল গাড়িটি কোনো প্রতিরোধ করে না, সে শান্তভাবে নিজের চোখ বন্ধ করে নেয়। সে চায় সবকিছু যেন এখানেই শেষ হয়ে যায়।
শক্ত গ্যারিটি নিজের পুরো শক্তি প্রয়োগ করে এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে যায়। তার শরীর ঠান্ডা হয়ে পড়ে। অন্য গ্যারিটি তার লাশের পাশেই বসে থাকে। সে কাঁদে না, বরং সে শোকের মধ্যে চলে যায়। সে নিস্তব্ধ হয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ সে নিজের হাতেই নিজের বন্ধুকে মেরেছে। কিন্তু তার মনে হয় এটাও হয়তো সঠিক সিদ্ধান্ত ছিল। এখন তার বন্ধু আর কষ্টে নেই। এখন সে একা, আর তার হারানোর মতো আর কিছুই নেই। তার ভেতর এক অদ্ভুত শক্তি চলে আসে। হয়তো বেঁচে থাকার প্রবৃত্তি তাকে এগিয়ে যেতে বাধ্য করে। সে আবার হাঁটতে শুরু করে। সে টলমল করে পড়ে যায়, কিন্তু তবুও চলতে থাকে। সে মাটির উপর হামাগুড়ি দিয়ে সামনে এগোতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সকাল হবার সময় আসে, তখন সে দূরে কিছু একটা ঝলমল করতে দেখে। ঝাপসা চোখে তাকিয়ে সে বুঝতে পারে ওটা একটা হাইওয়ে, যেখানে গাড়ি চলাচল করছে। তার বিশ্বাসই হয় না সে এত দূর এসে পৌঁছেছে। সে শেষ শক্তিটুকু জড়ো করে সেই রাস্তার দিকে দৌড়ায়, আর এভাবেই গ্যারির প্রাণ বেঁচে যায়। কিন্তু সে পুরোপুরি ভেঙে পড়ে। তার শরীর বেঁচে থাকলেও তার আত্মা যেন মরে যায়। শেষ দৃশ্যে আমরা গ্যারিকে একটি গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখি। সে গাড়ির ভিতরে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে, সেই একই পথের দিকে যেদিক থেকে সে এসেছিল। তার চোখে কোনো আনন্দ নেই, বরং গভীর এক শূন্যতা। সে জানে সে বেঁচে গেছে, কিন্তু তার বন্ধু মরুভূমিতে মৃত পড়ে আছে। সে গাড়ির ভিতরে তার সঙ্গে থাকা একটি ছোট শিশুকে দেখে। শিশুটি তার দিকে তাকিয়ে হাসে, কিন্তু গ্যারি আর হাসতে পারে না। সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর এখনও সেই নিস্তব্ধতা আর মৃত্যুর ভয়াবহ দৃশ্য ঘুরতে থাকে। আসলে গ্যারি এক এমন যাত্রা যা বন্ধুত্ব দিয়ে শুরু হয় আর মৃত্যুতে গিয়ে শেষ হয়। এই সিনেমাটি আমাদের শেখায় প্রকৃতি যতটা সুন্দর হতে পারে ততটাই ভয়ঙ্কর হতে পারে। একটি ছোট্ট ভুল, একটি সামান্য ভুল মানুষের পুরো জীবন শেষ করে দিতে পারে। আর এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।